হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুভমিতার কিচেনে নতুন একটি ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাই। চলো, আজকে বানিয়েছিলাম জাফরানি পোলাও বা ডুয়েল কালারের পোলাও তোমরা বলতে পারো। সঙ্গে ছিল আলুর দম। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ দিনে কি খাবো কি না খাবো যখন ভেবে উঠে কুল খুঁজে পাই না, বা বাড়িতে কেউ নিরামিষের দিনে অতিথি এসে গেলে এইরকম একটা নিরামিষ পদ তোমরা বানিয়ে খাওয়াতে পারো। দারুণ হবে কিন্তু। প্রথমে পোলাওয়ের চালটা জলে ধুয়ে ভালো করে ভিজোতে দিয়ে দিলাম। চালটা ধুয়ে ভেজোতে দিলে খুব সুন্দর হয়। এদিকে চলো পোলাওয়ের জন্য আলুর দমটা বানিয়ে নেবো। কড়াইতে একটু তেল গরম করে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে আলুর দমের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো ভাজতে নেব। অল্প অল্প করে ভেজে একটু লাল লাল হয়ে গেলে নুন হলুদ দিয়ে নেব। আর এদিকে টমেটো আর আদার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেবো, যেহেতু আলুর দমটা কষা কষা করবো, শুধুমাত্র আলুটা সিদ্ধ হওয়ার মতো জল আমরা দেব। এরপর চলো, ওই চালটা ভেজানো হয়ে গেছে। এরপর একটা জায়গায় চালটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম। এরপর আলুটা আবার নাড়াচাড়া করে দেখে নেবো কত দূর হয়েছে। আর কাজু বাদাম, চালমগজ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে আবারও কষাতে থাকবো। শুধুমাত্র কষানোর উপরেই আলুর দমটা কিন্তু টেস্ট খুব সুন্দর হবে। এবার ওই বাটি দেওয়া জলটা অল্প একটু দিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, এবং উপর থেকে আরেকটু টমেটো সস অ্যাড করে নেবো। এরপর গরম মশলা ছড়িয়ে নিলেই তৈরি আজকে পোলাওয়ের সঙ্গে খাওয়ার মতো আলুর দমের রেসিপিটা। চলো এবার বানাবো পোলাওটা ওদিকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। একটা পাত্রে একটু দুধ নিয়ে নেব। দুধের সঙ্গে জাফরান দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে যেহেতু বানাতে গিয়ে দেখলাম জাফরানটা নেই, তাই একটু হলুদ ইউজ করলাম। তোমরা ফুড কালারও ইউজ করতে পারো। এটার মধ্যে দিয়ে দেবো একটু গোলাপ জল, একটু কেওড়া জল আর অল্প 2-1 ফোঁটা মিঠা আতর দিয়ে সমস্ত কিছু ভালো করে দুধের সঙ্গে মিক্সড করে আলাদা করে রাখবো। এরপর হাঁড়িতে দিয়ে দেবো ঘি পোলাওটা বানানোর জন্য। এরপর ওতে দিয়ে দেবো গরম মশলা ফোড়ন আর কাজু কিশমিশটা ওর মধ্যেই ভেজে নেব। আর আমি একটু অল্প গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। এরপর ওই যে চালটা সিদ্ধ হয়েছিল, মোটামুটি 50% সিদ্ধ করে নামিয়ে নেবে। তারপর এতে হাঁড়িতে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে এটা ধরে না যায়, কারণ নিচে জল না দিলে ধরে যাওয়ার চান্স থাকে। আর একটু জল লাগবেই, যেহেতু চালটা 50% সিদ্ধ হয়েছে। এরপর সমস্ত চালগুলো জল ঝরিয়ে এতে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে দেব। দেওয়ার পর আগে থেকে যে দুধের গোলাটা করেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে হাঁড়িটা হালকা হাতে ঢাকনা দিয়ে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এরপর ঢাকনা খুলে তৈরি আমাদের জাফরানি পোলাও বা ডুয়েল কালারের পোলাও, তোমরা যা খুশি বলো, সঙ্গে আলুর দম। নিরামিষের দিনে কিন্তু দুর্দান্ত আইটেম। চলো তোমরা বাড়িতে বানিয়ে বলো কিন্তু কেমন হলো। আজকের মতো টাটা।